হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো বাংলাদেশের জনপ্রিয় বেটিং ওয়েবসাইট বাজি লাইফে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাকাউন্ট 100% ভেরিফাই করবেন। এছাড়াও দেখাবো কিভাবে ডিপোজিট এবং উইথড্র করবেন। এখানে আপনি ক্রিকেট, ফুটবল, ক্যাসিনো সহ বিভিন্ন ধরনের গেম পাবেন, যেগুলোতে বেট প্লেস করে আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন। সুতরাং দেরি না করে চলুন আমরা একটি বাজি অ্যাকাউন্ট খুলে ফেলি। অ্যাকাউন্ট খোলার জন্য ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন। যদি আপনারা এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলেন তাহলে প্রথম ডিপোজিটের সাথে সাথে আরও 250 টাকা বোনাস পাবেন। এছাড়াও 10,000 টাকা পর্যন্ত স্পেশাল বোনাস পাবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনাদেরকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে। এখানে প্রথমে ইউজার নেম অথবা ব্যবহারকারীর নাম দিতে হবে। এখানে সব ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে। এই অপশনে আপনি আপনার নাম দিবেন এবং নামের সাথে 3-4টা সংখ্যা দিয়ে দিবেন, যাতে অন্য কারোর সাথে না মেলে। যেমন আমার নাম হচ্ছে কামাল, আমি এখানে কামাল লিখে সাথে 3টি সংখ্যা দিয়ে দিলাম, যাতে অন্য কোনো কামাল নামে লোকের সাথে আমারটা মিলে না যায়। তারপর আমাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সময় প্রথমে বড় হাতের অক্ষর দিতে হবে এবং এর সাথে সংখ্যা দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেইভাবেই দিয়ে দিবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ড অপশনে ঠিক আগের পাসওয়ার্ডটি যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই লিখে দিবেন। তারপর অপশন হচ্ছে কারেন্সি, এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। এরপরের অপশন হচ্ছে ফুল নেম, এখানে পুরো নাম লিখতে হবে। এখানে আমি আমার পুরো নাম লিখে দিচ্ছি, এমডি কামাল মিয়া। এরপরে হচ্ছে ফোন নাম্বার, এখানে আপনার যে নাম্বার দিয়ে বিকাশ, নগদ, রকেট খোলা আছে সেই নাম্বারটি দিবেন, কেননা পরবর্তীতে আপনাকে এই নাম্বার দিয়েই লেনদেন করতে হবে, এই নাম্বার ছাড়া হবে না। নম্বর দেওয়ার সময় আপনার নম্বরের 0 বাদ দিয়ে বাকি 10টি সংখ্যা লিখে দিবেন। এর পরের অপশনে আপনাকে একটি মেইল আইডি দিতে হবে। আমি আমার জিমেল আইডি এখানে দিয়ে দিচ্ছি। এরপর ডান পাশে যে নাম্বারগুলো দেখাবে সেগুলো এখানে লিখে দিবেন। তারপর নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। এরপরই দেখতে পাবেন আমাদেরকে ওয়েলকাম পেজে নিয়ে এসেছে। আমাদের অ্যাকাউন্ট এখন ভেরিফাই করতে হবে, সেজন্য হোম পেজ বাটনে ক্লিক করতে হবে। হোম পেজে আসার পর মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। মাই অ্যাকাউন্টে আসার পর পার্সোনাল ইনফো নামে যে অপশনটি আছে সেটাতে ক্লিক করতে হবে। এখানে আমাদের নম্বরটি নট ভেরিফাই দেখাচ্ছে, তাই নম্বরটি ভেরিফাই করতে হবে। তাই নট ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তারপর ভেরিফাই নামের অপশনে ক্লিক করতে হবে। এখন আমাদের এই নম্বরে একটি ভেরিফিকেশন কোড আসবে। আমার ফোনে কোড চলে এসেছে। এই কোড আমি এখানে দিয়ে নিচের সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। ফোন নাম্বার ভেরিফাই করা শেষ। এরপর আমাদেরকে জিমেল ভেরিফাই করতে হবে, সেজন্য জিমেলের পাশে নট ভেরিফাইড অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। এখানে আমাদের জিমেল একটি ভেরিফিকেশন কোড আসবে। আমি আমার জিমেল অ্যাকাউন্টে চলে গেলাম। হ্যাঁ, আমার জিমেলে ভেরিফিকেশন কোড চলে এসেছে। এই কোড এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তারপর নিচের সাবমিট বাটনে ক্লিক করে দিলাম এবং সাথে সাথে আমার জিমেল ভেরিফাই হয়ে গেল। এরপর অপশনে জন্ম তারিখ দিতে হবে। আমার জন্ম তারিখের বছর, মাস এবং তারিখ সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে দিলাম। এখন আমার অ্যাকাউন্ট ফুল ভেরিফাই হয়ে গেল। এখন আমি দেখাবো কিভাবে বাজি অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য নিচের এই ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে অনেক অপশন চলে আসবে, যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদি। এই সবগুলো দিয়ে ডিপোজিট করার সিস্টেম প্রায় একই। আমি আপনাদেরকে নগদের মাধ্যমে ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পেমেন্ট অপশন থেকে নগদ সিলেক্ট করে নিলাম। তারপর অ্যামাউন্ট অপশনে 1000 টাকা সিলেক্ট করে নিচের সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। প্রথমে আমাদের উপরের নম্বরটি কপি করে নিতে হবে। তারপর নগদ অ্যাকাউন্টে চলে গেলাম, সেখানে এই নম্বরে 1000 টাকা ক্যাশ আউট করব। এখানে একটা জিনিস খেয়াল করেছেন, নম্বরের আগে কিন্তু 0 দেয়া নেই,
কিন্তু আমাদের ক্যাশ আউট করার সময় এই নম্বরের আগে 0 বসিয়ে তারপর ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করার পর আমাদের লেনদেনের যে ট্রানজ্যাকশন আইডি আছে সেটা এখান থেকে কপি করে নিতে হবে। কপি করার পর আমাদেরকে একটি স্ক্রিনশট নিতে হবে। তারপর চলে যাব আমরা আবার বাজি অ্যাকাউন্টে। এরপর এই অপশনে আমরা যে ট্রানজ্যাকশন আইডি কপি করে নিয়ে এসেছি সেটি এখানে চাপ দিয়ে বসিয়ে দিলাম। এরপরে চুজ ফাইল নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেটি এখান থেকে সিলেক্ট করে উপরের এই বাটনে ক্লিক করে দিলাম। তারপর নিচের সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। আমাদের ডিপোজিট করা শেষ। এই দেখুন আমাদের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে।